বাঁচার কায়দাও নাই। যারা বলেন যে কৃষিকাজ সহজ, ঘাম দেখেন। কাকা, এত দূর একটা যে বোঝাটা নিয়ে আসলি, তোর অনুভূতি কি? দি খুব গরম। খুব গরম। বাঁচার কায়দাও নাই, একবার ঘামায় শেষ। আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমাদের কৃষিকাজের এত পরিমাণ চাপ ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দম ছাড়ার মতো সময় ছিল না। একেবারে খুব সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের একটার পরে একটা কাজ লেগেই আছে। সকালে আমরা সর্বপ্রথম আমাদের ধানের জমিতে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে ধানের জমির যে গোড়ার অংশ, সেই গোড়ার অংশ কাটা। তাই আমরা সর্বপ্রথমে ধানের জমিতে যাওয়ার পরে ধানের গোড়াগুলো কেটে দিই। আসলে ধান কাটার পরে যে গোড়ার অংশগুলো থেকে যায়, এটা কাটারও একটা রিজন আছে, অর্থাৎ একটা কারণ আছে। আমাদের পরবর্তীতে আমরা যে চাষাবাদটা করব, সেই চাষাবাদের সময় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, যে কারণে আমাদের এই ধানের জমির যে গোড়ার অংশগুলো, সেই গোড়ার অংশগুলোকে কেটে দিতে হয়। কেটে দেওয়ার ফলে দেখা যাবে যে আমাদের পরবর্তীতে যে ফসল, সেই ফসলটা খুব ভালো হবে। যাই হোক, পর্যায়ক্রমে আমাদের এই কাজ শেষ করার পরে যখন বেলা উঠে গেছে, মানে চারপাশে ঝলমলে রোদ উঠে গেছে, আমাদের যে জমিতে ধান রাখা, সে ধানগুলো শুকিয়ে গেছে। আর এই ধানগুলোকে বাড়ি নিতে হবে এখন। আর এই ধানগুলোকে বাড়ি নেওয়ার পরে মাড়াই করতে হবে, এবং মাড়াই করার শেষে আমাদের যে খড়, সেই খড়গুলোকে পালা দিতে হবে, মানে একটা স্তূপ করতে হবে। এবং খড়গুলোকে স্তূপ করার পরে আমাদের কাঙ্ক্ষিত যে ধান, সেগুলো ঘরে তুলতে হবে। যাই হোক, আমাদের ধানের জমিতে আসার পরে আমাদের শুকনো ধানগুলোকে আমরা একত্রে স্তূপ করে একটা বোঝা বাঁধি। আর সেই বোঝাগুলোকে নিয়ে আসি আমাদের কাঙ্ক্ষিত একটা স্থানে, যেখানে আমরা ধান মাড়াই করব। আর আজকে আমরা যে ধানগুলোকে মাড়াই করব, সেই ধানগুলোকে পর্যায়ক্রমে নিয়ে আসতেছিলাম। আর নিয়ে আসার সময়, অর্থাৎ ধানের বোঝা বইতে এত পরিমাণ কষ্ট হচ্ছিল, যেটা ধারণার বাইরে। কারণ এত পরিমাণ গরম যে গরম সহ্য করাই মুশকিল। এত পরিমাণ ঘাম বের হচ্ছিল শরীর থেকে, যে শরীরের ঘাম বের হওয়ার কারণে শরীরটা অনেকটাই দুর্বল হয়ে পড়ছিল। যাই হোক, পর্যায়ক্রমে আমাদের বোঝা বওয়ার কাজ শেষ। আর এখন আমাদের ধান মারাইয়ের কাজ শুরু করতে হবে। তাই মেশিন ম্যান বিসমিল্লাহ বলিয়া তার ধান মারাই করার মেশিনটা স্টার্ট দিয়ে দিল। মেশিন ম্যান রাকিব খুব সাবধানতা অবলম্বন করে মেশিনের মধ্যে ধান দিচ্ছিল। আর এইদিকে আমি আর আমার ভাতিজা দুইজন পিছন থেকে মেশিনের উপর ধান উঠিয়ে দিচ্ছিলাম। মেশিনের উপর ধান উঠিয়ে দেওয়ার এক পর্যায়ে আমাদের শরীরের ক্লান্ত দূর করার জন্য আমরা একটু পানি খেয়ে নিলাম। আর পানির সাথে আমরা স্যালাইন যুক্ত করে নিলাম, যাতে করে আমাদের শরীরে কিছুটা হলেও এনার্জি ফিরে আসে। যাই হোক, পানি খাওয়ার পরে পরবর্তীতে আমাদের যে ধানগুলো ছিল বাকি মাড়াই করার জন্য, সেই ধানগুলোকে মাড়াই করে নিলাম। আর পর্যায়ক্রমে আমাদের ধানগুলো মাড়াই করার কাজ শেষ করে নিলাম। ধানগুলোকে মাড়াই করার কাজ শেষ হওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে খড়গুলোকে স্তূপ করা, মানে পালা দেওয়া। আর এই খড়গুলোকে পালা দেওয়ার কাজটা আমি আর আমার আব্বা দুজনে মিলেমিশে করতেছিলাম। আমি নিচ থেকে খড়গুলোকে তার কাছে ধরিয়ে দিচ্ছিলাম, এবং সে উপর থেকে খড়গুলোকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে। এক পর্যায়ে আমাদের খড়গুলো আপাতত সাজানোর কাজ শেষ, কারণ আমাদের এখনো সব ধান বাড়ি আসে নাই। যখন সব ধানগুলো বাড়ি আসে, তখন আমরা সব খড়গুলোকে একত্রে সাজিয়ে একেবারে পরিপূর্ণভাবে পালা দিয়ে দেবো। যাই হোক, আজকের মতো আমাদের কাজ শেষ। আজকের দিনটা খুবই ব্যস্ততম দিন কাটলো আমাদের। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। এবং এ ধরনের কৃষি রিলেটিভ ভিডিও পেতে চাইলে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।